প্রিয় ইউটিউবের শ্রোতা ও দর্শক ভাই বোন মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কিন পলিসি। মার্কিন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পলিসি ইন দ্য ওয়ার্ল্ড। কেননা হোয়াই নট, কেননা যেমন আমাদের দেশ একটা ইসলাম প্রধান দেশ। এই দেশের ছেলেদের জন্য সরকারি আইন অনুযায়ী বিয়ের বয়স ধরেছে সর্বনিম্ন 21 বছর, মেয়েদের জন্য 18 বছর। যেমন এগুলি কি করে, এগুলি এনজিওর মাধ্যমে সরকারকে প্রণোদনা দেয় কে, মার্কিন বিভিন্ন এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও যেটাই হোক না কেন। অথচ আমাদের মুসলিম প্রধান বা ইসলাম প্রধান দেশে মেয়েদের জন্য সর্বনিম্ন বিয়ের বয়স ধরা হয়েছে 18 বছর, ছেলেদের জন্য 21 বছর। অথচ যে আমেরিকার টাকায় এইগুলি বাংলাদেশে আপনার হচ্ছে পালিত হচ্ছে বা নির্দেশনা প্রদান করা হচ্ছে। অথচ সেই আমেরিকাতেই ছেলেদের নিয়ে সর্বনিম্ন 14 বছর বয়সে ছেলেদেরকে 16 বছর এবং মেয়েদেরকে 14 বছর বয়সে বিয়ে শাদী করাতে পারে বা সরকারি আইন আছে। অথচ তাদের টাকায়, ইনভেস্ট করা টাকায় আমাদের দেশ একটা মুসলিম দেশ, এই মুসলিম দেশের ভিতরে অস্থিতিশীল এবং ইসলামিক যে রীতি আছে, ইসলামিক রীতিনীতিকে আপনার এগুলিকে বেকায়দায় ফেলানোর জন্য ফিতনা ফাসাদ, ইয়াং ছেলেদের জন্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্যে তারা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিচ্ছে যে যখনই আমার ইনভেস্ট এবং আমার পরিচালিত এনজিওর মাধ্যমে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বাংলাদেশকে বিয়ের জন্য পিছিয়ে দেওয়া হবে ছেলে এবং মেয়েদেরকে, সেক্ষেত্রে একটা ফিতনার সৃষ্টি হবে, সামাজিক কলহ বাড়বে, রাষ্ট্রীয় কলহ বাড়বে এবং অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, ধর্ষণ এগুলি বেড়ে যাবে। এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে প্রতিহত করা এবং ইসলামের দীর্ঘমেয়াদী ক্ষতি করা বা এনি হাউ। এটা একটা হচ্ছে পলিসি। তাই আমরা আমাদের যে রাষ্ট্র আছে, রাষ্ট্রের বিশেষ যে বিশেষজ্ঞ আছে তাদের প্রতি আমার বিশেষ আবেদন, আপনারা বাংলাদেশ অ্যাজ এ মুসলিম কান্ট্রি হিসেবে ইসলামিক নিয়ম অনুযায়ী যেভাবে বিয়ে শাদীর বয়স নির্ধারণ করলে ভালো হয়, ইসলাম যেটাকে সাপোর্ট করে সেটা প্রতিষ্ঠিত হোক। নট অ্যালাউ মার্কিন এনজিও বা মার্কিন পলিসি ইন আওয়ার কান্ট্রি। I hope that a leading person of Bangladesh now immediately step a proper decision against NGO policy. সব কিছু মিলে আমি আশাবাদী যে কথাটা বুঝাইতে চাচ্ছি আপনাদের বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।